আসসালামু আলাইকুম। জামাতে ইসলাম এখন বেশ রহস্যের মধ্যে ঢুকে গেছে। তারা একেক সময় একেক রকম কথা বলছে। আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কখনো মনে হয় যে বিএনপির সাথে মিলেই বোধহয় তারা কিছু দাবি করছে। আবার কখনো মনে হয় এনসিপির সাথে। আসলে তারা কারোর সাথেই না। তারা নিজেরা নিজেদের সাথে। এটা ভালো। কিন্তু কথার কিন্তু ১৯-২০ হয়ে যাচ্ছে। যেমন আগে রমজানের আগেই নির্বাচন চাই। সংসদ নির্বাচন। কালকে দেখলাম যে বলছে যে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে। তো কেমনে? ওই ফেব্রুয়ারির মধ্য ফেব্রুয়ারিতে হচ্ছে রমজান, সেটা শেষ হবে মার্চে। তো মার্চের পরে যে প্রস্তুতি নেবে ততক্ষণে তো আমাদের মৌসুম, আমাদের তো মানে জানি আমরা যে মানে নির্বাচনের উপযুক্ত সময় ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি, বড় জোর এইটা। এই সময়ের মধ্যে কেন না? এটার কোনো ব্যাখ্যা নেই। তারপরে ওই বিচার সংস্কার মিলায় কখনো মানে বলছে যে না এটা চলমান, কখনো বলছে যে আগে যৌক্তিক সংস্কার হইতে হবে। মানে কথাগুলো আমি ঠিক হয়তো বুঝি কম, সেই কারণে হয়তো আমি বুঝতে পারছি না যে কেন যেন শিফট করতেছে জামাতের। আজকে যেমন একটা কথা বলছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় এবং জাতীয় নির্বাচন চায় জামাত, আব্দুল্লাহ তাহির। তো ভালো, ঐক্যমত্য কমিশনে ওখানে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা প্রবর্তন করা দরকার, এটা খুব জরুরি। এটার অধীনে জাতীয় এবং স্থানীয় নির্বাচন হতো। তাই স্থানীয় নির্বাচনটা এখন বলা হচ্ছে কেন? তো জাতীয় নির্বাচন আর স্থায়ী নির্বাচন একসঙ্গে হবে? জাতীয় নির্বাচন হওয়ার পরে স্থানীয় নির্বাচন করার জন্য কি আর একটা সরকার আসবে? নাকি সবসময় দুইটা নির্বাচন একসাথে হবে, 5 বছর পর পর তখন তত্ত্বাবধায়ক সরকার হবে, এমনটা কিনা আমি পরিষ্কার না। বাট এটা কি আদৌ সম্ভব? স্থানীয় সরকারের নির্বাচন সারা বছর ব্যাপী হয়, এক এক সময় তার মেয়াদ শেষ হয়। এটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারছি না। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে অর্থ বিল, আস্থা ভোট এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় ছাড়া সব বিষয়ে এমপিদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন জামাতে ইসলাম। এটা ভালো। ৭০ অনুচ্ছেদটা খুব কড়া, এটা মানে একেবারে আসলে কিছুই করা থাকে না, হাত পা বাঁধা থাকে, দল যা বলে তাই করতে হয়। এটা একটা ভালো প্রস্তাব। তারপরে যেটা বলছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ এবং পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন জামাত ইসলামী। আমাদের প্রস্তাবনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন। জাতীয়টা তো বুঝলাম, স্থানীয় সরকারটা আমি বুঝি নাই, এটা কিভাবে সম্ভব? তারপরে বলছেন যে ৩টি প্রস্তাবের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে এমপিদের দলীয় সিদ্ধান্তের পক্ষে ভোট দেওয়ার পক্ষে মত দিয়েছেন বিএনপি। এই বিষয়ে জামাতের অবস্থান জানতে চাইলে তারা বলেন, জরুরি পরিস্থিতি জরুরিভাবে মোকাবেলা করা হবে, কিন্তু আমরা ৭০ অনুচ্ছেদের ৩টি প্রস্তাবিত বিষয়ে আমাদের মত দিয়েছি। যাই হোক, এখন জামাত ইসলাম ভালো, বর্তমান সাম্প্রতিক সময় একটা রাজনৈতিক সংকটের সময় তারা আবার ভালো ভূমিকা রাখছে। যেমন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন, সাথে সাথে তারা বৈঠক করেছে, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য দলও বৈঠক করে বলেছে যে না আপনি থাকবেন, আপনার অধীনেই নির্বাচন হবে। আবার জামাত ইসলাম সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এগুলি বোঝা যায় যে এক ধরনের সংকট যাতে মানে চূড়ান্ত রূপ না নেয় সেই জন্য একটু সমঝোতা করা, এটা ভালো। কিন্তু নির্বাচন নিয়ে আমার ধারণা যে জামাত ইসলামীও কনফিউজড যে কোনটা মানে কখন হলে নির্বাচন ভালো হয়, এই বিষয়টা বোধহয় মনস্থির করতে পারছে না, যেমনটা বিএনপির ক্ষেত্রে বোঝা যাচ্ছে। আর এনসিপির ক্ষেত্রেও বোঝা যাচ্ছে যে তারা নির্বাচন চায় না, তারা সংস্কার বিচারের পরে নির্বাচন না হোক, সেটা যে যখনই হোক না কেন তাতে সমস্যা নেই, সেটা বোঝা যায় তাদের অবস্থান। কিন্তু জামাত কিন্তু শিফট করতেছে বারবার, কেন এই রহস্যটা আমি বুঝতে পারছি না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।